নমস্কার। কীর্তিপাশা জমিদার বাড়ি রান্নার সিরিজের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এ পর্বে থাকবে একটি অভূতপূর্ব সুন্দর রান্না, কিন্তু তার আগে বলি সবাইকে, গত পর্বে বলেছিলাম উর্মিলা চক্রবর্তীর নাম, যিনি আমাকে যোগাযোগ করেছিলেন সুদূর মিলান থেকে। তিনি বলেছিলেন এই কীর্তিপাশা জমিদার বাড়ির রান্নার কথা, তাঁর দিদার কথা। আজকে আসবো সেই উর্মিলাদির কথায়। প্রথমে, কে উর্মিলা চক্রবর্তী? কলকাতার কন্যা উর্মিলা চক্রবর্তী বিগত বহু বছর ধরে পরবাসী। বিগত 30 বছর ধরে তিনি ইটালির মিলান শহরে স্টেট ইউনিভার্সিটি অফ মিলানে ফ্যাকাল্টি অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল মিডিয়েশনে প্রফেসর হিসেবে আছেন, এবং তিনি সেখানে প্রতিষ্ঠা করেছেন ইংলিশ আর নামে একটি সংস্থান। এই সংস্থান বিভিন্ন দেশের মানুষকে নিয়ে ভাষা শিক্ষা, সাংস্কৃতিক আদান প্রদান এবং ভারতবর্ষ সম্বন্ধে সচেতনতা নিয়ে মূলত কাজ করে। তবে সেখানে কিন্তু থেমে থাকেননি উর্মিলা চক্রবর্তী। তিনি এখন, আপনারা শুনলে খুব আনন্দিত হবেন, কী নিয়ে কাজ করছেন জানেন? মেদিনীপুরের পটচিত্র এবং পটুয়াদের নিয়ে। তাই নিয়ে তিনি কেবল লেখালেখি করছেন না, তাদের সাথে অজস্র কাজ তিনি বিদেশে বসে করছেন। এইবার আসি আজকের রান্নায়। না, এমন সুন্দর কাব্যিক নাম আমার দেওয়া নয়। এ কীর্তিপাশার জমিদার বাড়ির রান্নার মূল নাম। রান্নাটি নিয়ে কেন বলছি? কারণ নামটি এমন কাব্যিক যে সবাই আমাকে বলবেন যে আপনার দেওয়া নাম নিশ্চয়ই মশাই। তা কিন্তু সত্যিই নয়। রান্নাটির নাম চিংড়ি মাছের বেগুন সুন্দরী। চলুন শিখি। একে একে নিভে যায় ঝাড়বাতি, খসে পড়ে দেওয়ালের পলেস্তরা। পূর্ব আর পশ্চিমের দুই বিশাল মহল নিয়ে যে জমিদার বাড়ি দাঁড়িয়ে থাকত উদ্ধত অহমিকায়, আজ সে ভগ্নস্তূপ মাত্র। তবু সে ভোলেনি তার অতীতকে। সে অতীত আজও জেগে থাকে সে বাড়ির গৃহিণীর হাতে আর সুস্বাদু পাতে। সেই রান্নার কয়েকটি দিয়ে সাজানো থাক এই পর্বগুলি। বেগুন সুন্দরী রান্নার জন্য প্রথমে চাক চাক মোটা করে কেটে নিন বেগুন। এইবার সেই বেগুনের টুকরোগুলিতে মাখিয়ে নিন খানিকটা নুন এবং তার সাথে অল্প করে চিনি। এইবার একটি কড়াই বসান আঁচে এবং তাতে খানিকটা জল দিয়ে ফুটতে দিন। জল ফুটে উঠলে কড়াইয়ের মুখে বসিয়ে দিন একটি জালতি। তার ওপর সাজিয়ে দিন বেগুনগুলি। এবং ঢাকা দিয়ে বেগুনগুলি ভাপিয়ে নিন পরবর্তী 3-4 মিনিট। যদি আপনার বাড়িতে স্টিমার থাকে তাহলে আপনি স্টিমার ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনি মাইক্রোওয়েভে স্বচ্ছন্দ হন তাহলে এই পর্যায়ে বেগুনগুলি মাইক্রোওয়েভে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মাইক্রো করে নেবেন। মিনিট 3 হয়ে গেছে। এবার এই বেগুনগুলি তুলে আলাদা রাখুন। এবার আরেকটি কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে ফোড়ন দিন কালো জিরে এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। ফোড়নের সুগন্ধ বেরোলে তাতে দিয়ে দিন 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। অল্পক্ষণ ভেজে নিয়ে যোগ করুন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং খুব অল্প পরিমাণ জল। মশলা ভাজা হয়ে গেছে। এবার এতে যোগ করুন 1 কাপ পরিমাণ চিংড়ি কুচি করা। সাথে দিন স্বাদ অনুযায়ী নুন এবং অল্প চিনি। এইবার চিংড়ি মাছ সেদ্ধ হওয়া অবধি রান্নাটি কষান।
এই সময় প্রয়োজন হলে দিন একটু জলের ছিটে। পুর প্রস্তুত হয়েছে, এবার তা তুলে আলাদা রাখুন। এবার আগে থেকে ভাপানো বেগুনগুলি সাজিয়ে নিন একটি থালায়। এবার প্রতিটি বেগুনের টুকরোর ওপর সাজিয়ে দিন খানিকটা করে পুর। এবার একটি বাটিতে নিয়ে নিন বেশ খানিকটা বেসন, তার সাথে যোগ করুন 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন। এবার অল্প করে জল দিয়ে বেসন ঘন করে গুলে রাখুন। এবার একটি চওড়া পাত্র অথবা ফ্রাইং প্যান বসানো আছে, তাতে ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তুলে নিন একটি বেগুনের টুকরো, তার উপর দিয়ে দিন গুলে রাখা বেসন এবং বেগুনের টুকরোটি উল্টো করে ছেড়ে দিন তেলের ওপর। বেগুনের টুকরোগুলি উল্টো করে তেলে ছাড়ার পর আঁচ একদম কমিয়ে দেবেন। এই সময় এক পিঠ ভাজা হতে দিন, তারপর খুব সাবধানে উল্টে দিন বেগুনগুলিকে। তাদের হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। না, এ কোনো রূপকথার গল্প নয়। কীর্তিপাশার জমিদার বাড়ি সত্যিই ছিল দাস দাসী, লোক লস্কর, হাতি ঘোড়া, পালকি, বজরা, ঘোড়ার গাড়ি, এমন সব নিয়ে অতি সমৃদ্ধ এক সম্পদশালী পরিবার। সেখান থেকে দেশভাগের সময় উর্মিলাদির দাদু দিদিমা যখন কলকাতায় চলে আসেন, অপেক্ষাকৃত স্বাভাবিকভাবেই অনেক ছোট একটি বাড়িতে কলকাতায় থাকেন। কিন্তু উর্মিলাদি বলতে ভোলেন না যে সেখান থেকেও যখন তিনি মেয়ের বাড়িতে আসতেন, দিদা প্রত্যেক দিন হাতে করে আনতেন টিফিন বাক্স অথবা অন্য কোনো বাক্স। সেখানে থাকতো তার নিজের হাতের তৈরি গজা, নিমকি, সিঙ্গারা, কখনো পিঠে পুলি, কখনো পায়েস, এমন সব জিনিস, এবং সেসব স্বাদ ভোলবার নয়। তবে সত্যি কথা বলতে, মানুষ স্বাদ যদি ভোলে, পরে বারবার চেষ্টা করে নানানবারের চেষ্টায় সেই স্বাদ মানুষ হয়তো খানিকটা হলেও ফিরিয়ে আনতে পারে। কিন্তু স্মৃতি যদি মানুষ ভোলে, সেই স্মৃতি শত চেষ্টাতেও ফিরিয়ে আনবার কোনো উপায় নেই। আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস সেই স্মৃতিচারণার জন্য, এবং কীর্তিপাশা জমিদার বাড়ির রান্নার এই সিরিজ থাকুক সেই স্মৃতিচারণারই নাম নিয়ে। বেগুনের 2 পিঠ ভাজা হয়েছে, অর্থাৎ বেগুন সুন্দরী রান্না শেষ। তবে এই রান্না পরিবেশনের কিন্তু একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। বেগুন সুন্দরী পরিবেশন করুন গরম ভাতের সাথে, সাথে দিন এই বেগুন ভাজা তেল এবং অবশ্যই কাঁচা লঙ্কা।